আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হলেই কি একটা লোকের গলি থেকে মাইরে ফেলে দিব? আল্লাহর ওয়াস্তে খুনের পথ বেছে নিবেন না। আমার খুব খারাপ লাগছে। আরে মিয়া যেটা ধারণ করে লালন করে সে তার বক্তব্য দিবে, আপনার সাথে না মিললে না মিলছে, আপনার বক্তব্য তার কেউ সাথে মিলে না। আমার কি সবাই কি তো একবারে মহব্বত দিয়েছে না? কেউ আইসে একটু দেখে যায়, আবার কেউ আইসে মহব্বত করে কিন্তু সে আরেক জায়গায় আমার চাইতে বেশি মহব্বত করে। আমি যতই জানে বুঝাই এটা চাইলে এখানে আইতে হবে। আরেকটা সারা জীবন হয়ে গেছি এটা তাই রুজের আরেকটা, আর তাই রুজের এটা আরেক রুজের আরেকটা, কোনো না কোনো ভাবে মতাদর্শের ভিন্নতা। তাই বলে এইভাবে গভীর করবে, খুব খারাপ লাগছে আমার কাছে। অনেক বোকাচোকা করে শিকল দিয়া বেঁধে রাখতে হয়, কিন্তু আল্লাহ পাক তাকে আমাকে মেধা দিয়েছেন, আগুনে হাত দিলে হাতটা পড়ে যাবে, সব না বুঝলো এটা বুঝে। থ্যাংক ইউ। তো সব না বুঝলো এটা বুঝে। আর বিবেক হলো সবচাইতে বড় আদালত। তো আপনারা কিন্তু বুঝেন কোনটা গুনাহ কোনটা ভালো, এটা বুঝেন না? নেশা করা কি গুনাহ? নেশা করা কি? চুরি করা কি? ডাকাতি করা কি? তো গুনাহ তো সবাই চিনে। নামাজ পড়া কি? রোজা রাখা কি? তো এটা তো বুঝে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হইল যে আপনার নাবিল গুলা দিয়া খন্নাস নামে এক পদার্থ আপনার কলবের গুলায় যায় বাসা বাঁধছে। বাসা বাঁধার কারণে আপনার অন্তরটাকে সে বিভিন্ন দিকে নিয়ে যায়। কালম মানে হলো নড়াচড়া করা। এই জন্য এই খন্নাসটা যতদিন পর্যন্ত এখানে থাকবেন ততদিন পর্যন্ত আপনি যতই চেষ্টা করেন লাভ হবে না। দেখবেন এখন শুক্রবার আইসে সবাই মসজিদে গেছে, আমি না যাই কেমন যাই, শুক্রবার শেষ নামাজও ওই খন্নাসটা বাসা বাঁধছে। শীতের দিন ঘুমাই দিয়েছে কম্বল দিয়া, খন্নাসটা কোথাছে একটু ঘুমা, বালির তো লাগে। আর প্রেমিক বলতেছে তোর কপাল লাথি মারি, কম্বলটার একটা লাথি মারি না, শীতের পানি দিয়া মুছে খুঁজা মসজিদে চলে যায়। মুরব্বী মহিলা জিগায় কি ব্যাপার, সার ডাব দিয়া ঠান্ডা পানি দিয়া মুছে খুঁজা আপনি মসজিদে যান না, একটু ঘুমান না? তখন মুরব্বী উত্তর দেয়, ঘুমাই থেকে লাভ নাই, মসজিদে গিয়ে বইয়া থাকলেও সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা নামাজের জন্য পাগল, ভাত না খাইলে অশান্তি লাগে না, কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে এক ওয়াক্ত ছুটে গেলে তার অশান্তি লাগে, বাজারে গেলে অশান্তি লাগে, মসজিদে গেলে ভালো লাগে। রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। বাজারে যে ঘন্টার পর ঘন্টা আড্ডা করে, ঘড়ির কাঁটার দিকে তাকায় না, আর মসজিদের মধ্যে গেলে বারবার তাকায়, ঘর থেকে বের হওয়ার সময় আর মাস আছে একটু পরে। অথচ আমার নবী বলেছেন যারা নামাজ না পড়ে চুপচাপ মসজিদে বসে থাকবে তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এখন আপনাদের বেজোরাতে একটা আদমশুমারি করতে চাই, মানুষ কি এখন মসজিদের সংখ্যা বেশি না বাজারে? এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প কিন্তু এমনি আইছে না,
ভূমিকম্প আমরা ডাইকে ডাইকে আনতেছি। এক মুরব্বী গেছি কি বাজি বয়স কত 90 এরকম কি বলব 90। তোরা জিজ্ঞেস করলাম যে এই যে করোনা এসে জীবনে এমন রূপ দেখছে বাবা রে বাবা জীবনে নাম শুনছি না। তাইলে বোঝা গেল এমন কিছু গজব আছে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আমাদেরকে দিয়ে ধ্বংস করে দেবে। এই জন্য যে সমাজে হারাম চলে বেশি, আমার ভাই কথাটা কইছে, যে সমাজে হারাম বেশি চলে, কি বেশি চলে, এই সমাজে গজব তাড়াতাড়ি আসে। যে ঘরের মধ্যে হারাম চলে ঘরের মধ্যে শান্তি বলেন। এমন একটা সময় আসবে মসজিদটা সুন্দর করবার লাগে ফাগল বুঝবে টাইলস টুলস দিয়া, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? খুন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গতকাল হাদিকে যেভাবে গুলিটা করছে, আরে মিয়া রাজনীতি আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নত হলেই কি একটা লোকের গুলি করে মাইরে ফেলাই দিব? আল্লাহর ওয়াস্তে খুনের পথ বেছে নিবেন না। আমার খুব খারাপ লাগছে। আরে মিয়া যে যেটা ধারণ করে লালন করে সে তার বক্তব্য দিবে, আপনার সাথে না মিললে না মিলছে, আপনার বক্তব্য তার কারোর সাথে মিলে না। আমার কি সবাই কি তো একবারে মহব্বত করেছে না? কেউ আইসে একটু দেখে যে, আবার কেউ আইসে মহব্বত করে কিন্তু সে আরেক জায়গায় আমার চাইতে বেশি মহব্বত করে। আমি যতই জানে বুঝাই এটা চাইলে এখানে আইতে হবে। আরেকটা সারা জীবন হইলে সেইটা তাহিরুজের পা আরেকটা, আর তাহিরুজের এটা আরেক হুজুর পা আরেকটা, কোনো না কোনো ভাবে মতাদর্শের ভিন্নতা। তাই বলে এইভাবে গলি করবে, খুব খারাপ লাগছে আমার কাছে। বছরটা তো বাড়িছে না মসজিদের ইমাম নসরুদ্দিন প্রকাশ্যে ফিরাইতে মাইরে ফেলাইছে। আসামি তো দেখা গেছে ধরছে, এটা নাম বাংলাদেশ। আসামি দেখা যায় ধরে না, আর আসামি যখন দেখা যায় না তখন 50 লাখ টাকার পুরস্কার দিল। আমার স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে কইছে এই কথার বললে আমার কাছে খুব খারাপ লাগছে। পেঁয়াজের আলু দিয়া কি হত্যাকারও করা যাবে? শুনেন আপনারা বলেন, আমি বাংলাদেশের কোচিনের 1 নম্বর। আজকে যে হেলিকপ্টার দিয়ে মাফি করেছি দেখছেন তো, বহুত দেখছি যে সব আমাদের বিপরীতে মানুষ। মিলাদকে আমি কম করি নাই, আর হক কথা কম বলি নাই, কথা কথা নাই। তাহির আচ্ছা, এখানে আপনারা আছে, আপনার বিবেক, আপনি তো একটা সাধারণ নাগরিক, আপনার বিবেক কি বলে যে মসজিদের ইমামকে প্রকাশ্যে মোবাইলে হত্যা করলো? একটা নিন্দা পর্যন্ত জানেন না। যারা দিব্যি ঘুরে বেড়াইতেছে আসামি ধরে না, আরেকবার গুলি করছে, বেটার পাওয়া যেতেছে না। দইটা দিতে পারলে 50 লাখ দিন। তো এটা কি হিসাবটা মিলছে? আবার আরেকটা জিনিস আছে দেখবেন, কোন খুন হইল একটা ট্যাগ দিয়ে দিব, এমওকে করছে, এমওকে করছে যখন তখন প্রকৃত আসামিরা তারা আড়াল হয়ে যায়। এই জন্য প্রশাসনকে বলবো, আপনারা কোমরটা সোজা করে বাংলাদেশের দ্বারা এইভাবে দেশ চলতে পারে না। আমি আবার বলছি, ওসমান হাদিকে যারা গুলি করেছে ওনাদের নিলম্বনকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক না? মাওলানা ওয়াইসুদ্দিনকে যারা হত্যা করেছে ওনাদের নিলম্বনকে গ্রেফতার করতে হবে। আল্লামা শহীদ ফারুকীকে যারা হত্যা করেছে এদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক না?
দায়িত্বহীন আচরণ করে, তাহলে এই দেশে কখনো রাষ্ট্র ব্যবস্থা কখনো সুস্থ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি বন্ধ খুঁজবেন না। আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমাকে গতকাল ঢাকা থেকে বহুত ফোন দিছে, মেসেজ গুলো আমার এখানে আছে যে আপনি একটু সতর্ক চলবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, সতর্কতা তো অবশ্যই লাগবে, কিন্তু হায়াতের মালিককে। আমি হক কথা বলি, আর এর ফাঁকে যদি কোনো ঘটনা ঘটে আমি শাহাদাতের তামান্না আশা করি। আপনাদেরকে বলছি, জীবনে কোনোদিন ঘুমের পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন নেশার পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন খুনের পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন রাহাজারির পথ বেছে নিবেন না, জীবনে কখনো দুর্নীতির পথ বেছে নিবেন না। মনে রাখবেন, অন্যায় অত্যাচার আপনি যাই করেন না কেন, আল্লাহ পাকের ধরা কি নরম না শক্ত? দিন শেষে আবার বলি, আল্লাহ আপনি আমার বাংলাদেশের দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন, অপশক্তির হাত থেকে দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন। একটা কালো ছায়া ঘুরতেছে সার্বভৌমত্বের উপর, সকলকে সজাগ থাকতে হবে। বলুন বলুন বলুন, ভালো করলে নিয়ামত দিবেন কে? মন্দ করলে প্রতিফল দিবেন কে? সাদাকে সাদা বলবো নাকি কালো বলবো? লালকে কালোকে খয়েরিকে, বাস এটার নাম দিন। এটার নাম কি? বলছে ন্যায়কে ন্যায় বলো। যদি এই সমাজের মধ্যে কোনো অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, হাত দিয়ে প্রতিহত করো। এই ক্ষমতা যদি না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করো। এটাও যদি না থাকে, অন্তর দিয়ে ওই ঘৃণিত কাজটাকে ঘৃণা করো। তিনটার কোন একটাই যদি না করো, বুঝতে হবে তোমার ভিতরে যারা পরিমাণ ঈমান নাই। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সব জায়গায় কথাগুলো দান্তহীন কণ্ঠে আমি বলে থাকি, আজকে আমি এর ব্যতিক্রম বলবো না। আপনারা জবান খুলে বলুন, বিচার দিবসের মালিক গ্রহণ কর, বিচার গ্রহণ করবেন কে? আল্লাহর হাবিব বলে, পৃথিবীটা এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আঘাত হবে। রাখাল ছেলেরা, দেউলিয়ার রাখাল ছেলেরা বিশাল প্রাসাদের মালিক হবে। এই যে আপনি চেয়ার গুলা দেখতেছেন, এই চেয়ার মধ্যে অযোগ্য লোকেরা বসে সমাজের বিচার করবে। অযোগ্য লোক শিক্ষার মূল্যায়ন করবে না। যেমন একটা ফতোয়ার দরকার হয়, ফতোয়া জামাই তার ওয়াইফকে ছেড়ে দিয়েছে, দেখা গেল প্রকাশ্যে 3 তালাক দিয়ে বিদায় করে দিয়েছে। সমাজের ভিতরে কিছু মৌলবি আছে, টাকা খাইয়া আবার বিয়া করাইয়া জিনার চারা লাগাই দিয়ে আছে না? শরীয়তের ফয়সালা করবে আলেমরা। এখন ম্যাক্সিমাম আলেমদের কাছে ফতোয়ার জন্য যায় না, শাস্ত্রের মধ্যে ফতোয়া চলে। এরা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এই যুবকের দল খুন বেড়ে যাবে, গুম বেড়ে যাবে। বাজারের মধ্যে মহিলার সংখ্যা কি কমছে না বাড়ছে? কি লাগাইছে মোবাইল টেপে না, এদিকে সস্তা হ্যাঁ বেড়া, মায়া না। আমি কিছু খাইছি না, ও গোলাবালি খাইয়া কেমনে যাইছি, বুকের ফাঁসের মতো সব ব্যথা করতেছে। যাত্রা যাত্রা করে অবস্থা না গেলে বুঝতেন না। 30-40 জন পুলিশ প্রশাসনিক পরে বোকা ব্যথা হয়েছে, তাতে ঘর ঢুকে নামর অবস্থা ভয়াবহ।